গাইস, 11-22। তো চলো ব্লগ শুরু করা যাক। তো আজকে দোল পূর্ণিমা মানে হোলি 2025। আমরা চলছি আজকে তারাপীঠ মার দর্শন করতে। অ্যান্ড টোটো করে আমরা যাব এখান থেকে জংশন, অ্যান্ড জংশন থেকে আমাদের ট্রেন যাবে এখান থেকে রামপুরহাট। তো চলো এখন টোটোর বন্দোবস্ত করা যায়, কারণ আজকে হোলির দিন, এমনি নর্মালি টোটো পাওয়া মুশকিল আছে। এটা আমাদের ফ্যামিলি ট্যুর, প্রত্যেকবারের মতো। নর্মালি তো জানো ফ্যামিলি ট্যুরটা করতে বেশি ভালোবাসি। তো অর্ধেক সদস্য আগে চলে গেছে টোটো খুঁজতে, অ্যান্ড মা আছে পেছনে, ঘর দরজা বন্ধ করে আসছে, বাড়িঘর লক করে ঠাকুর প্রণাম করে বেরোচ্ছে। তো আমরা টোটো পেয়ে গেছি। আমার বাড়ির থেকে ইনজিবি মানে সুভাষপল্লিতে ইনজিবি ভাড়া নিল উনি, রিজার্ভে 100 টাকা। স্টেশনে পৌঁছে গেলাম, ঘড়িতে বাজে 5:15, অ্যান্ড যা দেখাচ্ছে টাইমিং 5:45-এ গাড়ি ঢুকবে এখানে। গাড়ি প্রথম এখন আছে রানীনগরে। সো গাইস, আমাদের গাড়ি চলে এসছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13148। ট্রেন ছাড়ে নাই, কিন্তু আমাদের ট্রেনের মধ্যে চা খাওয়া শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজে 5:50, অ্যান্ড আমাদের ট্রেন দিল ছেড়ে। আমরা বেরিয়ে গেলাম এনজেপি জংশন থেকে। সবাই ঘুমে টলমলো হয়ে আছে, আমার মেয়েও টলমলো হয়ে আছে, সবাইকে উঠেছে, ছোট বড় সবাই। এখন বাজে রাত্রি 1:06। ট্রেন প্রায় আধা ঘন্টার মতো লেট, থেকে নেমে পড়লাম রামপুরহাট জংশন। হাঁপায় গেলা, আর আমার ভাবি এত বড় ট্রলিটা টানতেছে। সিঁড়িতে ভয় পাচ্ছে। বলি এই বললি বললি ধাপাস বলি। মানে 1:45 বাজে ঘড়িতে, অ্যান্ড আমরা চলে এলাম রুমে। এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, আর তারপর যাব মার মন্দিরে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং টু তারাপীঠ রাধারানী হোটেল। আমরা চলছি এখন তারাপীঠ মন্দির মার পুজো দিতে, অ্যান্ড পুজো দেওয়ার পরে প্রোগ্রাম করব কি করতে হবে না করতে হবে। তো আগে চলো পুজোটা দিয়ে আসি। বাজে হলো 9:45, মানে 8:45। এই হোটেলে ভাড়া নিল, রুম ভাড়া একটাই রুম, বড় রুম, 2টো বেড, রুম ভাড়া নিল 1500 টাকা। সুন্দর ছিমছাম রুম ছিল। তো দেখানোর মতো পরিস্থিতি ছিল না, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম রাত্রেবেলায়। প্রচণ্ড ভিড়ের মধ্যে গুতাগুতি করে যখন পূজা দিলাম, অ্যান্ড আমরা যাচ্ছিলাম ঘাটে ধূপকাঠি ধরাতে। জয় তারা, জয় মা তারা।
লুচি তরকারিতে শুরু করলাম, তারপর হবে হলো ল্যাংচা। এখানে আসবো, ল্যাংচা খাবো না হতে পারে না। তো বন্ধুরা 7টা এদিকে প্লেস, ইস্কন মন্দির, নিমাইয়ের বাড়ি নিয়ে 7টা প্লেস আছে, 7টা প্লেস দর্শন করবো। পরে লাস্টে অপোজিট ডিরেকশানে তোমার বামাখ্যাপার মন্দির, সেটা দর্শন করে বেরিয়ে যাবো। তো আমরা এখন চলছি টোটো করে। তো দাদা 7টা জায়গা ঘোরাবেন, ওনার চার্জ হলো 300 টাকা। আর বামাখ্যাপা মন্দির দিকে যখন যাব তখন পার হেড 10 টাকা করে। বাবা জগন্নাথের মন্দির চলে এলাম, এই আমার পিছনে গেট। এখন আমরা ভিতরে ঢুকবো জগন্নাথ মন্দিরে। তো জয় জগন্নাথ। শ্রী শ্রী চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। তো বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দির থেকে, অ্যান্ড এখন যাচ্ছি আমরা ইস্কন মন্দির। এখান থেকে খাজা নেওয়া হচ্ছে। কত করে খাজা? 10 টাকা করে পার পিস। কটা নিচ্ছ? তো ইস্কন মন্দির দর্শন হয়ে গেল। এখন চলছি আমরা নিত্যানন্দ মন্দির, নিত্যানন্দের জন্মস্থানে। সো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আমরা ঢুকে গেছি এখন লস্যি ঘরে। এখানে 20 টাকা করে এক একটা লস্যি গ্লাস। লস্যি প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। শিলিগুড়িতে এত গরম নাই, ঘেমে জল। তাই ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি। সো নিতাইয়ের বাড়ি দর্শন করে আমরা চলে এলাম গৌরীয় মঠে। গৌরীয় মঠ থেকে বেরিয়ে পড়লাম। গৌরীয় মঠের পেছনে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে যাচ্ছি। এখন চলছি আমরা পঞ্চমণ্ডপ দর্শনে। গিয়েছিলাম পঞ্চকুণ্ড মন্দির দর্শন করতে, তো মন্দির বন্ধ হয়ে গেছে, দর্শন হলো না। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের টোটোর কাছে। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন বামাখ্যাপা মন্দির। চলে এলাম বামাখ্যাপার বাড়িতে। তো দেখতে পারো আমার পিছনে বামাখ্যাপার এই যে বাড়ি। তো বর্তমানে আমরা হলো মা বিল্লবাসিনী মন্দিরের সামনে। আমার সামনে যে খড়ের বাড়িটা দেখছো, এটা হলো সাধক বামাখ্যাপার বাড়ি। তো জানি না ভেতরে ফটো তোলা নিষেধ লেখা আছে, তো ভেতরে তোলা যাবে না, তার জন্য আমরা এখান থেকে ফটোটা তুলে নিই। তো বামাখ্যাপা দর্শন হলো। ভিতরটা খুব সুন্দর, মাটিতে ওয়াল, মাটির ভিটে। এখানেই বাবার জন্ম হয়েছিল। ফটো অ্যালাউ নেই, তাই ফটো করিনি। প্রণাম করে বেরিয়ে এলাম। এখন চলছি আমরা হোটেলের উদ্দেশ্যে। সো ঘড়িতে বাজে 2:20, অ্যান্ড আমরা সব দর্শন করে চলে এসেছি আমাদের লজে। অ্যান্ড এখানটা রেস্ট নিয়ে বিকালে আবার বেরোবো একটু শ্মশানঘাটে। দুপুর 3টে আমরা চলে এসেছি লাঞ্চ খেতে। হোটেলের নাম হোটেল
আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ মিল উইথ কাতল মাছের ঝোল। এই আমার বেটুজি খাচ্ছে। কেমন হয়েছে? এখনো খাই চলছেন। ম্যাডাম আজকে হবে? খান, আপনি খান, আমরা আসি। ঘড়িতে বাজে 6টা অ্যান্ড আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের তারাপীঠের পাশে শ্মশানটা, সেটা ঘুরে দেখার জন্য। কারণ এই টাইমটাই হলো সঠিক টাইম তারাপীঠের শ্মশান ঘোরা। দুপুরে লাঞ্চ সারলাম আমরা মৌ হোটেলে। ভেজ থালি নিল 70 টাকা আর মাছের দাম নিল 50 টাকা করে, মানে 120 টাকা করে পার প্লেট। বাঙালির প্রথম খোঁজ চায়ের দোকান। তো হোটেল তারাপীঠের নিচে চায়ের দোকানে এসেছি আমরা চা খেতে। 10 টাকা কাপ, কাগজের কাপেই খাও আর আমার মার মতো মাটির কাপে খাও। চা কিন্তু 10 টাকা করে, অ্যান্ড চাটা সুস্বাদু আছে, ইলাইচি দেওয়া। মাদের পাঠিয়ে দিলাম মন্দিরে। আমরা চলছি হলো মাংসের খোঁজে। আমরা এখন প্ল্যান করেছি যে এখান থেকে মাংস কিনে নিয়ে দোকানে দিব রান্না করতে, এবং রাত্রেবেলা যাওয়ার টাইমে এখান থেকে ওটা নিয়ে চলে যাব আর হোটেলে বসে খাবো। প্রচণ্ড ভিড়। কিছু তো নিয়ে নিয়েছি। এটা ভালো হইলো, ইয়ার মাইরে দিয়েছে দাদা গো। রাত্রে শ্মশান, এই এখানটায় লাকড়িতে দাহ কার্য করা হয়। আর এই পিছনে যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ে তোমার ইলেকট্রিক চুল্লি। তো শ্মশান দর্শন করে আর ঘুরে ফিরে এটা ওটা দেখে সেটা এটা কিনে একটা দুটো খেয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। যেমন বিখ্যাত কাকাতুয়া মিষ্টির দোকানে। এখানে পেয়ারা হলো 400 টাকা কিলো। এই কাকাতুয়া আমার বড় আসলাম লঙ্কা নিয়ে। তো আমরা নিলাম হলো 600 গ্রাম মটন, সেটা রান্না করে দিল এখানে। 600 গ্রাম মটনের দাম নিল 500 টাকা, রান্না করতে নিল 100 টাকা। আধা কেজি চাল, যার দাম নিল 50 টাকা, আর রান্না করতে নিল 50 টাকা, মানে 150 টাকা রান্না করতে। আর হলো তোমার 550 টাকা হলো মাংস, আর হলো চাল, আর 10 টাকার আলু। এই হলো তোমার রান্নার করবো। তারপরে আমরা করলাম কি, স্যালাড নিলাম 20 টাকার, আম চাটনি নিলাম 30 টাকার। অ্যান্ড তোমার এখন যাচ্ছি ল্যাংচা আনতে, মানে একটা পরিপূর্ণ ডিনার সারবো আমরা। 4টা কালো জাম, 2টো ল্যাংচা, অ্যান্ড আমার জন্য নিচ্ছি হলো রসগোল্লা। একটা সবুজ দাও, একটা হলুদ দিও। হ্যাঁ, এই হলো 2 কালারের রসগোল্লা, পার পিস 60 টাকা করে। 4, 6 আর 8, 7, 8, 56। চলো, হয়ে গেল আমাদের মিষ্টি পর্ব নেওয়া। দেখো গাইস, এখন আমরা খাবো। মা কি কি আছে? চাটনি না, কাঁচা আম মাখা। আর শান্তি নাই, আইসে খাওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, লবণ আনছি তো। বাবা কি আদর, কি আদর। দেখো দেখো, দেখি একটু মুখটা দেখি। ডিনার হয়ে গেছে শুরু। আমি এখন করতে বসি ডিনার। তারপর ডিনার করে তারপরে ফিরে আসছি। এটা